আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগত। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে টিভি কভারের বাকি অংশটার টিউটোরিয়াল দেখাচ্ছি, কিভাবে এর বাকি অংশটুকু করেছি। আমি একটা লাইন প্রত্যেকটা ডাবল ক্রোশেটের উপর একটা করে ডাবল ক্রোশেট নিয়েছি। আমি এখন ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের কাজ করব। ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের কাজ করার কারণ আমার একটাই, এটা আমার মনে হয়েছে একটু যদি নিচের দিকটা একটু টাইট হয়ে থাকে তাহলে ভালো সেট হবে টিভি কভারটা। কে কিভাবে বানায় জানি না, এটা আমার নিজস্ব ধারণা থেকে তৈরি করেছি এভাবে। আমি প্রায় 5-6 লাইন ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্টের কাজ করব। একটা ফ্রন্ট পোস্ট, একটা ব্যাক পোস্ট, একটা ফ্রন্ট পোস্ট, একটা ব্যাক পোস্ট, এভাবে। এবং পরবর্তী লাইনে ফ্রন্ট পোস্টের উপর ফ্রন্ট পোস্ট, ব্যাক পোস্টের উপর ব্যাক পোস্ট নেব। এই কাজটা আমার পঞ্চের টিউটোরিয়াল আপনারা দেখতে পাবেন। যেহেতু এটা ফোল্ড করা থাকবে তাই নিচের দিকটা যাতে আটকে থাকে সেজন্য আমি এটা করি। আমি কিছুটা কাজ করে নিয়েছি, শেষের দিকে আমি একটু বর্ডার দেব। এভাবে ফোল্ড করে নেব। শেষের দিকে দেখতে যাতে একটু ভালো লাগে দেখে একটু প্লেন একটা বর্ডার করে নেব। 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপর আমি 5টা ডাবল ক্রোশেট নেব। দুই ঘরে স্কিপ হবে, 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশেট, আবারও 2 ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে 5টা ডাবল ক্রোশেট। যারা আমার ভিডিওটি এখন নতুন দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। দুই ঘরে স্কিপ করে সিঙ্গেল ক্রোশেট, এভাবে এই লাইনটা আমি করব এ পর্যন্ত। দেখতে এমন হবে। এটা শুধুই করায় যাতে একটু দেখতে ভালো লাগে, একদম প্লেন না রেখে। আমি কর্নারে চলে এসেছি। আমি 3টা চেন নিয়ে এই একই ঘরে আর একটা ডাবল ক্রোশেট নেব। 2টা ডাবল ক্রোশেট হলো, 2টা চেন এবং একই ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট। আবারও একটা ঘর স্কিপ করে পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। এভাবেই আমি পুরো এই লাইনটা কাজ করব, সেম প্যাটার্ন। একটা ঘরে স্কিপ করব, পরের ঘরে দুইটা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। এক ঘরে স্কিপ, পরের ঘরে
দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট। এটা ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট পর্যন্ত। এরপরে এই যে লুপটা তৈরি হয়েছে এখানে আমি সেম প্যাটার্ন রিপিট করব। কর্নার পর্যন্ত, কর্নারে চলে এসেছি। এই কর্নারে আমি দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবারও দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, একই ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট নেব। এটা কর্নারের কাজ। এরকম হবে। বাকি সবগুলো আগের মতোই, প্রত্যেক লুপের মধ্যে চেন ওয়ান স্পেসের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল। এটা আমি 2 লাইন করব। একই প্যাটার্ন আমি আরও 1 লাইন করেছি। এই যে 2টা লাইন হয়েছে। এগুলোর ভিতরে আমি আবার 1টা 2টা 3টা নিয়েছি। একদম ফাইনাল বর্ডারের লাইন আমি এখন সেই কাজটা শেষ করব। এই কর্নারে আমি 7টা স্কিপ করে 8ম ঘরে নিয়ে সুতা জয়েন করব। সুতা জয়েন করব, একটা গিট দিয়ে নেব। একটা, দুইটা, 3টা চেন নেব। পরবর্তীতে এই 2টা সেল একসাথে ধরবো। দেখেন, একটা এবং পিছনে আমি এখন জয়েন করছি। বর্ডার দিয়ে 2টাকে জয়েন করছি। এই 2টাকে একসাথে ধরে আমি এখানে 7টা ডাবল ক্রোশেট নেব। এটা পিছনের দিকে যে ফোল্ডটা করছি সেটা জয়েনিংটা। 7টা ডাবল ক্রোশেট নেব। 7টা ডাবল ক্রোশেট নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছি এর উপর থেকে লুপটা ধরে টেনে এনে 4টা চেন নেব, 3, 4, এবং এই মিডল দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট, স্লিপ স্টিচ, আবার 4টা চেন, স্লিপ স্টিচ, আবারও 4টা চেন, এই একই ঘরে স্লিপ স্টিচ। এরপর 3টা চেন নেব। এই মাঝখানেও আবার 2টাকে একসাথে ধরে নেব। সুতাটা ভিতরে দিয়ে দেব, একটা সিঙ্গেল ক্রোশেট, আবারও 3টা চেন, 2 ঘর একসাথে ধরে 2টাকে একসাথে ধরে আবারও 7টা ডাবল ক্রোশেট। যে কোনো জিনিস বানানো আসলে নিজের আইডিয়ার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে করতে চাচ্ছেন জিনিসটা। আপনারা চাইলে এই জয়েনিংটা প্লেন করেও দিতে পারেন। আমার মনে হলো এভাবে করলে দেখতে সুন্দর লাগবে, তাই আমি 2টাকে একসাথে করে এভাবে জয়েন করলাম। এভাবে আরও বাকি
5টা একসাথে করে জয়েন করব কর্নার পর্যন্ত। আমি একদম কর্নারেরটা চলে এসেছি। এই দেখেন জয়েন হয়ে গেছে। এই 7মটায় করছি। আবার 7টা ডাবল ক্রোশেট, এই ভিডিওগুলো কিন্তু যারা কুশি কাজ করে সেই আপুদের জন্য। আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকুন কাজে আসে আমি মনে করব আমার কাজটা সার্থক। তো একটা ভিডিওতে লাইক আপনাদের কাছ থেকে আমি আশা করছি, কারণ একটা ভিডিওর উপর অনেক এফোর্ট থাকে। একটা লাইক কিন্তু মানুষের কাজের আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয়। যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আশা করছি। আমি এই সিঙ্গেল ক্রোশেটটা দেওয়ার সময় ব্যাক লুপটা ধরে নিয়েছি যাতে আর একটু শক্ত হয়। দেখেন আমার ফোল্ডের অংশটুকু জয়েন হয়ে গেছে। আমি বাকিটা একই প্যাটার্ন রিপিট করে পুরোটাকে শেষ করব। পিছনটা এরকম হবে দেখতে। তৈরি হয়ে গেল আমার কুশি কাটার টিভি কভার। এটার ফাইনাল লুক এটা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আশা করছি। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।